জয় জয় শ্রী রাধে। আজ আমি রাধার অন্তরের বিরহের কিছু কথা আস্বাদন করবার চেষ্টা করব। কৃষ্ণ অপ্রাপ্তজনিত, কৃষ্ণের অপ্রাপ্তি অর্থাৎ কৃষ্ণকে পেয়ে যখন হারালেন, রাস থেকে যখন কৃষ্ণ অন্তর্হিত হলেন, তাহলে কৃষ্ণ অপ্রাপ্তিজনিত বিরহ, একবার মিলনের পর তার বিচ্ছেদ, এটি ক্রমবর্ধমান বিপ্লম্ভ রসের একটি অন্তর্বিরহ। একবার প্রাপ্ত বস্তু যদি হারিয়ে যায়, তাহলে তার অন্তরে যে অনল জলে, সেটা যার জলে তিনিই বুঝতে পারেন, অন্য কারোর পক্ষে সেটি আস্বাদন করা সম্ভব নয়। আর রাধার কথা তো সম্পূর্ণই আলাদা। এবারে কৃষ্ণ বিরহে বিরহিণী রাধা দিব্য উন্মাদ দশাপ্রাপ্ত হলেন। এটি তার মোহন ভাবের এক অদ্ভুত ভ্রান্তি সদৃশী, বৈচিত্র্যময় সদৃশী। এটি দুটি ভাগে ভাগ করা যায়, একটি উদুঘর্ণা আর একটি চিত্রজল্প। উদ্ঘূর্ণাটা হচ্ছে বিবিধ বিলক্ষণ বৈবশ্চিন্তা, অর্থাৎ ব্রজ হতে মথুরায় প্রত্যাবৃত উদ্ধব, ব্রজভূমি থেকে ব্রজে উদ্ধব 6 মাস ভজন ছিলেন কিছুদিন। তো ব্রজ থেকে এবং রাধারানীকে সান্ত্বনা দেবার জন্যই গোবিন্দ পাঠিয়েছিলেন। উদ্ধব কৃষ্ণ সদৃশ, কৃষ্ণের পোশাক উদ্ধব পরেন, ওনারও রং কৃষ্ণবর্ণ, ওনারও কৃষ্ণবর্ণ, দেখতে প্রায় সমান। তো যখন মথুরায় প্রত্যাবৃত উদ্ধব মথুরায় যাবেন, তখন উদ্ধব মথুরায় গিয়ে রাধার যে বিরহের কথা নিবেদন করছেন, বলছেন, হে কৃষ্ণ, তোমার রাধা বিরহজনিত ভাবে প্রপীড়িতা হয়ে কোন কোন দশাই না অবলম্বন করছেন। কখনো কখনো বাসক সজ্জা কুঞ্জ ভবনে গিয়ে নির্মাণ করছেন, কখনো কখনো তিনি খণ্ডিতারূপে অভিসারিণী হয়ে নীল মেঘকে তর্জন করছেন, কখনো বা তিনি অন্ধকারে কণ্টকী ত্বরান্বিত হয়ে তিনি ভ্রমণ করছেন। এই বললেন, এটাই হচ্ছে তোমার উদুঘণ্যা। আর চিত্তজল্প কীরকম না, প্রিয়তমকে কাছে যখন পেয়েছেন তখন তো পেয়েছেন, যখন প্রিয়তমকে কাছে পেলেন না, প্রিয়তম দূরে সরে গেলেন, যাবার পরে যখন আবার তার সহিত দেখা হলে একটা অবহিতা ভাব মনে আসে, অর্থাৎ মনে মনে গর্ব, অসূয়া, চাপল্য, উৎসুকাদি প্রচুর, কিন্তু
বাইরের প্রকাশ অন্যরকম, আর অন্তে তীব্র উৎকণ্ঠায় যে বিরাট আলাপ করেন তিনি, সেটি হচ্ছে চিত্তজল্প। অন্তরে অসূয়া, গর্ব, চাপল্য রয়েছেন, বাইরে তার সঙ্গে যে ব্যবহার করছেন, সেই ব্যবহারের পরে তার অন্তরে একটা উৎকণ্ঠা হওয়াতে যে আলাপ প্রলাপ করেন, বিলাপ করেন, তাই হচ্ছে চিত্তজল্প। এই চিত্তজল্পের রূপ গোস্বামীপাদ বলছেন যে পৃষ্ঠস্য সুহৃদালোকে গূঢ় ক্রোধাভিজিন্দিত ভুরি ভাবময় জল্প দৃষ্টিবৎ উৎকণ্ঠিতান্তিমহ। চিত্তজল্পের পরে উৎকণ্ঠা হয়। তো এই চিত্তজল্পটা কীরকম উনি বলছেন, চিত্তজল্প দশঙ্গ অয়ং প্রজল্প পরিজল্পিতম বিজল্প উজ্জল্প সংজল্পা অবজল্প অভিজল্পিতম আজল্প প্রতিজল্পস্য সুজল্পশ্চেতি কীর্তিতাহা। অর্থাৎ এই 10টি ভাগ কি না, প্রজল্প পরিজল্পিত, বিজল্প উজ্জল্প সংজল্পা, অবজল্প অভিজল্পিত, আর আজল্প প্রতিজল্পস্য সুজল্পস্য প্রতিজল্প সুজল্প, এই হলো 10টি ভাগ। তো এই যে রাধার বিরহ বিপ্লম্ব রস, রাধাকে কিভাবে ভারাক্রান্ত করেছে, কিভাবে তার হৃদয় অখানি অনলে জ্বলেছে, কিভাবে তার এই কৃষ্ণের সঙ্গে 11 বছর মিলন, তারপরে 114 বছরের বিরহ যে জ্বালা, সেটি বর্ণন করার চেষ্টা করব। কৃষ্ণ বিরহ এটি তার ভাগ্যে ছিল, কেননা চন্দ্রাবলী যখন গোলক বৃন্দাবনে, চন্দ্রাবলী যখন বিরজাকুঞ্জে বিহার করছিলেন, রাধারানী এবং শ্রীদাম তার ভাই পাহারা দিচ্ছিল, রাধারানী যখন কুঞ্জে প্রবেশ করতে যাচ্ছিলেন, সেই কুণ্ডে সুদাম বাধা দিল। রাধারানী সুদামকে অভিশাপ দিলেন, যা তুই অসুর হয়ে যা। শ্রীদাম রাধারানীকে বললেন, তুইও মত্তলোকে শতাধিক বৎসর কৃষ্ণ বিরহে থাক। তো কৃষ্ণ দাপরে এলেন, রাধারানী পর ঘরে রেখে পরকীয়া রস আস্বাদন করলেন। আবার 11 বছর পর চলে গিয়ে মথুরা কাজের জন্য, আর সেই কাজেরই জন্য তিনি যান দ্বারকা গিয়ে তিনি প্রথম 8টি বিবাহ করেন। তারপরে সেই কাজের পরিণতিতেই তাকে আরও 16,100 বিবাহ করতে হয়। এই 16,108 গোপিনী বিবাহ করেই তিনি স্বকীয় রস আস্বাদন করলেন। কিন্তু পরকীয়া রসের যে আস্বাদন রাধারানীর সঙ্গে করেছেন, তা কোনোদিনই ভুলতে পারেননি। কিন্তু রাধারানীর মনে যে ব্যথা, পাণ্ডিত কৃষ্ণকে যে ব্যথা, সেই ব্যথাটি এবার প্রকাশ করার চেষ্টা করব আমি। ব্রজ থেকে মথুরায় প্রত্যাহত হয়ে উদ্ধব নির্জনে শ্রীকৃষ্ণ সন্নিধানে বহুকাল যাবৎ স্ব-অনুভূত শ্রী রাধা দশা নিবেদন করছেন। তিনি রাধার যে দশা অনুভব করেছেন, উদ্ধব
এমন পণ্ডিত বিরল, ভক্তিরসের রসিক, বৃহস্পতির শিষ্য, বলছেন, হে গোবিন্দ, হে ঈশ্বর, কম্পমান হেতু শ্রী রাধার দন্তসমূহ বাধ্য করছি। বাক্যগুলি কণ্ঠ মধ্যে বলছেন উদ্ধবকে, কিন্তু বাক্যগুলি কণ্ঠ মধ্যেই লুপ্ত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে। অশ্রু কম্প শীত ধারায় দেবমস্তক দেবভূমিকে সিঞ্চিত করছেন। রোমাঞ্চিত গাত্রে কণ্টকী ফলকেও তিনি ধিক্কার দিচ্ছেন। তাই এখানে তিনি কি বলছেন? অশ্রু কম্প পুলক শ্বেত বৈবর্ণ ইত্যাদি তার সুদীপ্ত ভাব হয়েছে। এবং ব্রজ থেকে মথুরায় যাইতে উদ্যত, এবার উদ্ধব বললেন গোবিন্দকে, বলছেন, ব্রজ থেকে যাইতে উদ্যত উদ্ধবকে শ্রী রাধা কৃষ্ণ সবিধে সংবাদ প্রেরণ করছেন। যদ্যপি মুকুন্দ ব্রজে আসিলে আমাদের খুব আনন্দ হয়, আনন্দ অনুভূত হয় বটে, তথাপি তাহাতে যদি তার স্বল্প ক্ষতিও হয়, তবে যেন তিনি কখনো এখানে না আসেন। দেখুন, বলছেন এত বিরহ ভেতরে রেখে উদ্ধবকে বলছেন তাতে যেন তিনি এখানে না আসেন। আবার মথুরা হইতে তিনি এখানে আসিলে, মথুরা থেকে তিনি এখানে না আসিলে আমাদের গুরুতর পীড়াও হয়, কিন্তু তাহাতে যদি তাহার চিত্তে সুখ হয়, তবে তিনি সেই সুখেই চিরকাল বাস করুন। দেখুন রাধারানী কিরাম বললেন উদ্ধবকে। এবার কৃষ্ণ তো ওখানে আছেন, উনি তো সর্বজ্ঞানী, কিন্তু এরা এসে, নারদ এসছে, উদ্ধব এসেছে, নারদ এসছে। তা নারদ বলছেন, শ্রী রাধার বিরহ অগ্নির জ্বালায় প্রাকৃত ও অপ্রাকৃত ব্রহ্মাণ্ড সংক্ষুব্ধ দেখে ব্যাকুল চিত্ত নারদ। দেখছেন নারদ সমস্ত ব্রহ্মাণ্ড, কোন ব্রহ্মাণ্ড? এই ব্রহ্মাণ্ড, বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড এবং এই 14 ভুবন, সুতল তল পতল, তা এই যে নিচে অধ আর ঊর্ধ্বে যত প্রাকৃত ব্রহ্মাণ্ড, আর তার উপরে বৈকুণ্ঠ, 14 ভুবন ক্ষুবিত হয়ে গেছে, দেখলেন। তাই গিয়ে বলছেন, হে ঈশ্বর, অতিশয় বিস্ময়ের কথা, শ্রী রাধার প্রমথ উত্থিত বিরহ ক্রমজ, বিরহ শ্বাস প্রশ্বাসের সঙ্গে ধূম যে বেরোচ্ছে, সেটা দিক বিদিক ভ্রমণ করতে করতে পূর্ণানন্দ মগ্ন হলেও বৈকুণ্ঠ এবং এই ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী 14 ভুবনকেই ক্ষুব্ধ করে দিয়েছে, ক্ষুব্ধ হয়ে গেছে। অহো, নরসমূহ রোদন করছেন, নাগলোক অধকুলবাসী জনগণ ব্যাকুল হয়েছেন, এমনকি দেবগণ ঘর্মাক্ত হচ্ছেন, বৈকুণ্ঠবাসী নারায়ণের পার্শ্বদগণও প্রচুর অশ্রু সম্পাদ করেছেন। বললেন আবার বাকি কথাটুকু রাধারানীর মুখেই বলাচ্ছেন। রাধার মুখেই ব্রহ্মাণ্ড ক্ষোভকারী তার পরাকাষ্ঠা প্রতিপাদন করছেন। রাধার বক্তব্যটা কি?
শ্রীকৃষ্ণ ব্রজ ত্যাগ করিলে চির বিরহজনিত সন্তাপ বেগাতিশয়কে নিজের বিরহজনিত যে বেগ, তাপবেগ নিজের অন্তরে পোষণ করছেন। বলছেন যে এই যে পোষণ করছেন, বলছেন হে সখী, আমার অন্তরে 12 নল থেকে অধিক অনল জ্বলছে, এটা আমার হৃদয়ে কি করে সহ্য করছি। এর বিন্দু মাত্র যদি নির্গত হয়, সমস্ত ব্রহ্মাণ্ডই ভস্মীভূত হয়ে যাবে, বলছেন রাধারানী। তো এই যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডই ভস্মীভূত হয়ে যাবে, এই কথাটি বৃন্দারানীকে বলছেন। তো এইবার কৃষ্ণ, তাই বৃন্দারানী বললেন, নারদ বললেন, নারদই বললেন বৃন্দারানীর কথা ডাইরেক্ট, নারদ বললেন, তার আগে বললেন উদ্ধব। এবার শুনুন, মথুরা থেকে কৃষ্ণ দ্বারকায় প্রত্যাবর্তন বার্তা যখন জানলেন রাধারানী, মথুরা যখন ছিল, রাধারানী ভাবতেন এমন কিছু দূর নয়, 14 কিলোমিটারের মতো। তাহলে মথুরা থেকে যখন গোবিন্দ বৃন্দাবন প্রস্থান করলেন, তখন রাধারানী বুঝে গেলেন যে তিনি আর ফিরবেন না। উদ্বিগ্ন চিত্তা, শ্রী রাধার ব্যাকুলতা এত বেশি হলো, বিলাপ করতে করতে তখন পূর্ণমাসীকে বললেন, বৃন্দা, কি বললেন যে কৃষ্ণের পরিহিত পীত বসনকে উত্তরীয় রূপে ধারণ করি নিকুঞ্জে বিভিন্ন লতা থাকে, বাণীর লতাটিকে বক্ষে আবরণ করে উচ্চস্বরে ক্রন্দন করছেন, এবং তাতে যমুনা পুলিনের ধারে বেতসকুঞ্জ নারী বংশ, যমুনা পুলিনে অতল গভীরে মৎস্য মকরাদি উচ্চস্বরে ক্রন্দন করেছিল। দেখুন রাধারানী কিরকম বিরহ। একজন বলছেন, প্রথমে তো উদ্ধব গিয়ে বললেন, নারদ গিয়ে বললেন, তারপরে বিশাখাকে বললেন, যে বিশাখা বলছে হে বৃন্দাবনেশ্বরী, বিশাখাকে বললেন যে আমার ভিতরের যে অনল 12 নল থেকেও অধিক, সেই অনল যদি একটু বের হয়ে যায়, আমার হৃদয় কী করে সহ্য করছে আমি জানি না, যদি একটু বের হয়ে যায় তাহলে এই অনন্ত ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ সবই ভস্মীভূত হয়ে যাবে। তারপরে বৃন্দারানী পূর্ণমাসীকে বললেন যে রাধারানী, পূর্ণমাসীকে বলছেন যে কৃষ্ণের পরিহিত পীত বস্ত্রকে ধারণ করে ওই বাণী লতাটিকে আকর্ষণ করে জড়িয়ে উচ্চস্বরে ক্রন্দন করছেন। এমন ক্রন্দন করছেন যমুনা পারে, তো যমুনার অন্তঃস্থলে এখন তো যমুনা ছোট, তখন যমুনা অনেক বড় ছিল, যমুনার অন্তঃস্থলে যে মকরাদি মৎস্য এমন ক্রন্দন করেছিল যা ভাবা যায় না, উচ্চস্বরে ক্রন্দন করেছিল। এবার রাধারানী বলছেন যে মৃত্যু শিকারে নিজ দেহ
দিয়ে কৃষ্ণের স্তুতি। শ্রীকৃষ্ণের দ্বারকা প্রস্থানের বার্তায় তার ব্রজ আগমনের আশা ত্যাগ হলো দেখে নিজের দশমী দশা সম্ভাবনা করত রাধা বিধাতার কাছে প্রার্থনা করলেন, আমার এই দেহ পঞ্চত্ব প্রাপ্তি করুক, পঞ্চমহাভূত স্ব বিভাগে প্রবেশ করুক, দেহের যে পঞ্চভূত স্ব বিভাগে প্রবেশ করুক। তথাপি আমি বিধাতাকে প্রণতিপূর্বক একটি মিনতি করছি, আমাকে একটি বর আমাকে যা দিন। কি? শ্রীকৃষ্ণের অবগাহন দীর্ঘিয়ে যিনি স্নান করেন, অবগাহন দীর্ঘিকাতে আমার দেহাস্থিত জলাংশ কৃষ্ণ যে দর্পণে দেখেন, সেই দর্পণে আমার জ্যোতিরাংশ, আর কৃষ্ণ অঙ্গনের আকাশে, কৃষ্ণের যেন অঙ্গন, নন্দভবনের যে অঙ্গন, তার আকাশে আমার মদীয় আকাশাংশ, মদীয় অকাশাংশ যেটুকু থাকবে সেটুকু, আর তার যাতায়াত পথের পৃথিবীটুকু এবং তালব্য জনে আমার দেহস্থিত বায়ুর অংশ প্রবিষ্ট হোক। এই প্রার্থনা করলেন রাধারানী। কীরকম প্রার্থনা করলেন? যে এ তো আগে বললেন আমার অনল এমন যে সমস্ত যে একটু বেরোয় তো ভুবন ফসীভূত হয়ে যাবে। তারপরে বৃন্দারানী ও পূর্ণমাসী বললেন, রাধা পীতবসন ধারণ করি এমন ক্রন্দন করছি যে যমুনার অন্তঃস্থলী অতল গভীরী মৎস্য মকরা আদি উচ্চস্বরে ক্রন্দন করেছিল। রাধারানী বলছেন, যখন দেখছেন যে আমার আর কোনো আশা নাই, 11 বছর পর থেকে 114 বছর তুমি এই তাপে জ্বলছে, আশা নাই, তখন তিনি বলছেন যে বিধাতাকে বলছেন, আমার এই দেহ পঞ্চতত্ত্ব প্রাপ্ত হোক, আর পঞ্চত্ব প্রাপ্ত হোক, আর আমার এই পঞ্চমহাভূতে যেন এগুলো প্রবেশ করুক। কিন্তু আমার পঞ্চভূতে প্রবেশ করলো, কিন্তু একটি কামনা আমি তোমার কাছে করি, একটি মাত্র বড়ি প্রার্থনা করি, যে কৃষ্ণের যখন স্নান করেন, কৃষ্ণের অবগাহন দীঘাতে আমার দেহের অবস্থিত জলাংশ, কৃষ্ণের দর্পণে আমার অকাশাংশ, কৃষ্ণের অঙ্গনে আকাশে আমার অকাশাংশ, আর কৃষ্ণের দর্পণে আমার জ্যোতিরাংশ, আর কৃষ্ণ যেখানে চলাফেরা করেন তার পৃথিবী এবং তালব্যজনের সঙ্গে যেখানে চলেন তার পৃথিবীতে আমার দেহস্থিত বায়ুর অংশ প্রবিষ্ট হোক। এবার কৃষ্ণ বলছেন, গোপীদের বিরহ দশার তীব্র মনোপ্রিয়া বর্ণন করছেন। কি? হে উদ্ধব, বৃন্দাবন যখন আমার নেত্রাদির বিষয় ছিল, দিন রাত্র সবসময় বৃন্দাবন নেত্রাদির বিষয় ছিল, তখন শ্রেষ্ঠতম আমার সহিত যোগে যাহারা রাত্রিসমূহকেও ক্ষণকালার্ধ মনে করত, ক্ষণার্ধবৎ, পূর্ণ রাত্রিকে তারা ক্ষণের মতো মনে করত, ক্ষণার্ধবৎ, কিন্তু আবার সেই রাত্রি তাদের নিকট এখন, সেই রাত্রি, একই রাত্রি যা ক্ষণার্ধবৎ ছিল, সেই রাত্রি এখন শ্রী ব্রহ্মার দ্বিপরার্ধ ব্যাপী সুদীর্ঘতম। দ্বিপরার্ধ সহস্র যুগ পর্যন্ত ব্রহ্মাণ্য বিদু রাত্রি জুহাস্ত বিদুরা, ব্রহ্মার এই সহস্র যুগে ব্রহ্মার এক, সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক যুগ, এইরকম 71 বার ঘুরে আস্তে আস্তে ব্রহ্মার হয় এক মন্বন্তর। তো বলছেন দ্বিপরার্ধ ব্যাপী মনে হচ্ছে, তাহলে কত দীর্ঘ মনে হয় একটি রাত্রি। পলকহীন নেত্রী
যারা থাকতে পারেন, কৃষ্ণকে না দেখলে যারা কষ্ট পান তাদের কি অবস্থা। এবার দেখুন, পার্বতী একদিন শঙ্করকে প্রশ্ন করছেন রাধার প্রেম প্রীতির কথা কিরূপ, রাধার প্রেম প্রীতি কিরকম বর্ণন করুন আমাকে। শঙ্কর উত্তর দিচ্ছেন, ভূত ভবিষ্যৎ ও বর্তমানকালে যত দুঃখ পুঞ্জীভূত হয়েছে, হবে আর হইবে, ভূত ভবিষ্যৎ বর্তমানকালে যত দুঃখ সুখ হইয়াছে, হইতেছে এবং হবে, সবাইকে যদি দুটো ভাগে ভাগ করা যায়, রাশিতে ভাগ করা যায়, তথাপি রাধার এই দুঃখ সাগরে, দুঃখ দীর্ঘিকার এক বিন্দুও সম হবে না, তুল্য হবে না। রাধার এত দুঃখ বা তাদের রাধার এত সুখ এই 11 বছরের মধ্যে। কৃষ্ণ বলেছেন বারবার, হে সখী, আমার সম সুখ দিতে পারি এমন কেহ এই জগতে নাই। তোমরা কেন আমার যে সখী কৃষ্ণের শয্যা নির্মাণ করে, যে সখী কৃষ্ণের উদ্ধার করে দেয়, উদ্ধপূর্ণ করে দেয়, অঙ্গরাজ করে, বিলাস সজ্জা স্থাপন করে, পুষ্পকুসুমের রস এনে দেয়, বলছেন তুমি কেন, আমি আমার সম সুখ কেউ দিতে পারে না, তো তুমি কেন আমার এই সুখ অনুভব করো না? বলছে, হে গোবিন্দ, আমি তোমার শৃঙ্গার করি, আমি তোমার উদ্ধ তিলক তৈরি দিই, আমি তোমাকে বিছানা পেতে দিই, তোমাকে কুসুম ফুল এনে দিই, ফুলের রস এনে দিই, এছাড়া এতে আমার অধিক আনন্দ কৃষ্ণ, এছাড়া আমার আনন্দের প্রয়োজন নাই। গোপী প্রেম কত মধু, সেই গোপী প্রেম কৃষ্ণ আর পাননি। আবার রাধারানীও একদিন বলেছিল অনঙ্গ মঞ্জুরিকে, হে মঞ্জুরি, তুমি কেন ললিতা বিশাখা যে সুখ আস্বাদন করে তুমি কেন করো না? বলছে, রাধে, আমি তোমার যে অঙ্গরাগ করে দিই, তোমার উত্তরপূর্ণ তেলে দিই, হ্যাঁ, উদ্যতনে স্নান করাই, এতে আমার প্রচুর আনন্দ, এছাড়া অধিক সুখের নাই প্রয়োজন। বলছেন শিব, যত সুখ পৃথিবীতে আছে, যত দুঃখ পৃথিবীতে আছে, সবকে যদি দুটো জায়গায় পুঞ্জীভূত করা যায়, তথাপি তাদের এক রাধার যে দুঃখ সুখের সরোবরের, হ্যাঁ, এক বিন্দুও তুল্যমান হবে না। এটা বললেন পার্বতীকে আমার শঙ্কর। তাই কৃষ্ণ বলছেন যে আমি এই গোপী প্রেম শোধ করতে পারবো না। ন পারে অহং নিরবদ্ধ সংযুজাং সসাধু কৃতাং জীবিদা উষু পিব যা মা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবিচ্ছ তদ্বহ প্রতিয়াদু সাধনা। ন পারে অহং নিরবদ্ধ সংযুজাং, আমি তোমাদের এই ঋণ শোধ করতে পারবো না। সসাধু কৃতাং বুদা উষা পিব, অমর যুগে আমি যদি এই যুগ, অমর যুগে, অমর জীবনে, অনন্তকালে তোমাদের ঋণ শোধ করতে চাই, আমি গোপী প্রেম ঋণ শোধ করতে পারবো না। তাহলে কী করে শোধ হবে? গোপী প্রেম শোধ হবে গোপী প্রেমেরই দ্বারা। তাদের এমন ক্ষমতা, তাদের এমন ধৈর্য, এমন ভক্তি যে তারা কৃষ্ণ প্রীতি ছাড়া কিছু বোঝে না। কৃষ্ণ চুম্বন করলে কৃষ্ণের কতটুকু সুখ তাই তারা বোঝে, গোপিতা কোনো আস্বাদন পায় না। সুতরাং তারাই এই আমার ঋণ শোধ করবে। এই ঋণের প্রতিদান হোক তোমাদের এই অনবদ্য স্বভাব গুণে, তোমাদের প্রেমময়তায় আমার অক্ষমতা, আমার ন্যূনতার পরিপূরক হয়ে এই ঋণ পরিশোধ করুক। তোমাদের
কাছে আমি ঋণী হয়ে রইলাম। বলছেন কৃষ্ণ যে এরা দুর্জর গৃহশৃঙ্খলা ছেদ করে, যা দুর্জর গৃহশৃঙ্খলা ছেদ করে, এই যে বলেছেন যা মা ভজন দুর্জর গৃহশৃঙ্খলা, দুর্জর গৃহশৃঙ্খলা, বাবা মা, হ্যাঁ, দেবর পুত্র পরিজন সব ছেড়ে আসা বড় কঠিন। দুর্জর গৃহশৃঙ্খলা ছেদ করে তোমরা এসে আমার প্রতি আকৃষ্ট হলে। তো যখন কৃষ্ণ চলে গেলেন হঠাৎ ছেড়ে, গোপীদের মনে খুব দুঃখ হলো। কত গোপীরা গোপীগীত করলেন। তো এইখানে কৃষ্ণ ছেড়ে গেলেন কেন বলছেন, কৃষ্ণ কেন ছেড়ে গেলেন বলছেন, এবং মদচ্ছত্রিত লোকবেদ স্থানাহিব মুখানুবৃত্ত অবলা। হে অবলা, ছেড়ে গেলাম কেন? ময়া পরক্ষং ভজতা তিরোহিতং মাসি ইতুং নাহ তৎপ্রিয় প্রিয়া। তোমাদের আমি ছেড়ে গেছি কেন? না, তোমরা তো আমাকে এত প্রিয় মনে করে, এত প্রিয় মনে কাছে এলে, আস্বাদন করলি। আমি ছেড়ে গেছি তোমরা আমার প্রতি আকৃষ্ট থাকো, অন্য কোনো বিষয়ে তাদের মন না যায়। কেন? আমিও তোমাদের এই পরোক্ষে ভজনা করেছি। কেন? না, একটি ধনবান ব্যক্তি যদি হঠাৎ নির্ধন হয়ে যায়, তার মন সবসময় ওই একটি বিষয়ে আকৃষ্ট থাকবে। আমায় পেয়ে হারালে, আমাকে পেয়ে যদি তোমাদের মনের মধ্যে অন্য কোনো বাসনা ভর না করে, সেই জন্যই এবং মদচ্ছচিত কবিদং স্থানাং হিব মজ্জানুবৃত্ত অবলাহ ময়া পরক্ষং ভজতা তিরোহিতং মাসুইতং নাহ তৎপ্রিয় প্রিয়া। কারণ তোমরাই আমার প্রিয়, আমি তোমাদের প্রিয়। আমাকে কতটুকু তোমরা মনে রাখো দেখলাম, তাই আমি চলে গেছিলাম। এসে কি বললেন? ন পারে অহং নিরবদ্ধ সংযুজাং সসাধু কৃতাং বিবুদাউষাপি বহ যা মা ভজন দুর্জর গৃহশৃঙ্খলা সংমিচ্ছ তদ্ব পতিয়াদু সাধনা। আমি জীবনে তোমাদের এই ঋণ শোধ করতে পারবো না। তো কৃষ্ণ রাধা বিরহ এমন বিরহ, সে রাধাই বুঝেছে। একটি 11 বছরের কিশোরী আর বাকি 114 বছর উনি শুধু ক্রন্দন করেছেন। কি ক্রন্দনের জ্বালা, কি বিরহের জ্বালা! এটি যত বলবো আমি তত বোঝাতে পারবো না। এটি নিজেকে মনে আস্বাদন করতে হবে। তাই আমি বলছি, আমি একটি লিখেছি, কৃষ্ণ প্রেমে মজিয়া গোপী আনন্দে যখন ভরিল হৃদি সহসা কৃষ্ণ গেলেন চলি বিষম জ্বালায় দহিল গোপী কহেন কৃষ্ণ হলাম ঋণী না পারিব সজিত তাহা এমন গতি অনন্তকাল যায় যদি বহি কৃপা করি শোধাও মোর ঋণ নাহি কোনো উপায়ে দেখি এখন তবু এই কথাটুকুই কহি আমি শোধাও মোর ঋণ। কৃষ্ণ পরম সত্য, গোপী পরম সত্যের সন্ধানে। কৃষ্ণ পরম সত্য, হ্যাঁ, তার উপর সত্য কিছু নেই। কৃষ্ণ নিত্য সত্য। কৃষ্ণ সব কিছু করতে পারেন, কিন্তু তিনিও বলছেন আমি পারবো না, তোমাদের এই ঋণ কোনো দিনই আমি শোধ করতে পারবো না। তো এইখানে গোপী প্রেমে বিরহ জ্বালা রাধারানী আমি বললাম, এবং গোপী তার বিরহের কথা যখন বলবে, সে কথা তো আমি পরে বলবো না। গোপী বিরহ, সে মধুর বিরহ, আর সেই বিরহ রাধারানী এই তার এই দশায়, তার
উল্টো ব্যাখ্যা করেছেন কৃষ্ণকে, সেটি আমি পরের দিন বলবো। তো আজকে শুধু রাধা বিরহের কথা বললাম। রাধা বিরহ, অনন্তকালের বিরহ। এই যে দাপরে উনি 11 বছর উনি কৃষ্ণ সঙ্গ করলেন, বাকি 114 বছর কৃষ্ণ বিরহিণী রইলেন। তাই আজ আমি এখানেই শেষ করছি। এরপর দেখি গোবিন্দ আমাকে কি বলান। রাধে রাধে, জয় শ্রী রাধে।